বিশ্ব শক্তির ভারসাম্যে আসছে নতুন রূপ ব্রিক্স, আর সেই পরিবর্তনের গল্পে জড়িয়ে আছে আমাদের প্রিয় বাংলাদেশও। আজ আমি জানাবো ব্রিক্স কি, 2025 সালের সম্মেলনে কি ঘটতে যাচ্ছে এবং বাংলাদেশের সামনে কি সুযোগ তৈরি হয়েছে। সম্পূর্ণ তথ্যটি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন এবার কথা না বাড়িয়ে শুরু করি। ব্রিক্স শব্দটি গঠিত হয়েছে 5টি দেশের নামের আদ্যক্ষর থেকে: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। এই জোট গঠিত হয়েছে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ রক্ষার লক্ষ্যে। বর্তমানে এটি বিশ্বজুড়ে একটি প্রভাবশালী প্ল্যাটফর্ম, যার ভৌগোলিক বিস্তার ও বৈশ্বিক প্রভাব দ্রুতই বাড়ছে। 2025 সালের 6 ও 7 জুলাই ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে অনুষ্ঠিত হবে ব্রিক্সের 17তম শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে সভাপতিত্ব করবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়গুলো হলো বিকল্প মুদ্রা ব্যবস্থার সম্ভাবনা, আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের বিকল্প, বৈশ্বিক শাসন সংস্কার, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি শাসন ও জলবায়ু পরিবর্তন। ব্রিক্স সম্প্রসারণের অংশ হিসাবে বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই সদস্যপদ পেয়েছে। 2024 সালে মিশর, ইরান, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাত জোটে যোগ দেয়। এতে ব্রিক্স এর প্রভাব আরও বাড়ে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ায়। বাংলাদেশ 2023 সালে ব্রিক্সের সদস্য পদের জন্য আনুষ্ঠানিক আবেদন করেছে। এছাড়াও 2024 সালে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে বাংলাদেশকে পার্টনার কান্ট্রি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর ফলে বাংলাদেশ এখন বৈঠকে অংশগ্রহণ করতে পারে এবং উন্নয়নশীল দেশ হিসেবে তার বক্তব্য তুলে ধরতে পারে। ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে বাংলাদেশ ইতিমধ্যেই $300 মিলিয়ন বেশি বিনিয়োগ পেয়েছে এবং আগামী 1 বছরে $1 বিলিয়ন অর্থায়ন পাওয়ার কথা। বাংলাদেশের এই অংশগ্রহণ কেবল অর্থনৈতিক নয়, কূটনৈতিকভাবেও একটি বড় অর্জন। ব্রিক্স এর অংশ হিসাবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্যে নতুন অংশীদার পাবে, উন্নত প্রযুক্তির অংশীদার হতে পারবে এবং বৈশ্বিক কণ্ঠস্বর হিসাবে পরিচিতি পাবে। ব্রিক্সের অগ্রযাত্রায় বাংলাদেশও এক নতুন সম্ভাবনার পথ। আমরা আশা করি বিশ্বমঞ্চে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশের পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।